যে কারণে আমি রোজ লিঙ্কডইনে পোস্ট লিখি। বিশ্বাস করুন, আজকাল শুধুমাত্র লিঙ্কডইনে টেক্সট কন্টেন্ট লিখে মানুষ লক্ষ লক্ষ টাকা রোজগার করে নিচ্ছে। আপনি আমি পারছি না কারণ আমরা চেষ্টা করছি না, কেউ কেউ চেষ্টা করলেও সঠিক পদ্ধতিতে করছি না। যদিও আমি এই 2 মাসের লিঙ্কডইনে নিয়মিত পোস্ট লেখার ফলে অনেকগুলো কাজের সুযোগ পেয়েছি। আজকের ভিডিও এই বিষয়ে। এই ভিডিওতে আমি বলবো লিঙ্কডইনে রোজ পোস্ট লেখার ফলে আমার কি উপকার হয়। এই ভিডিওটি আমি 3টি পার্টে ভেঙে বলবো। প্রথম পার্ট, আজ থেকে প্রায় 6 বছর আগে আমি আমার ব্লগিংয়ের যাত্রা শুরু করি, অর্থাৎ 2019 সালের একদম শেষের দিকে, নভেম্বর মাসে। কিন্তু লিঙ্কডইনে অ্যাকাউন্ট বানাই তারও অনেক আগে, 2018 সালের জুলাই মাসে। যখন আমি লিঙ্কডইনে প্রথমবার অ্যাকাউন্ট বানাই তখন উদ্দেশ্য ছিল চাকরি পাওয়ার, কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ, পার্ট টাইম বা ফুল টাইম চাকরি পাওয়ার। সেই সময় আমার গ্র্যাজুয়েশন সবে কমপ্লিট হয়েছে, যদিও ফাইনাল রেজাল্ট পাওয়া বাকি ছিল। তাই লিঙ্কডইন থেকে বা অন্য জব সাইট থেকে 2-1 জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে গিয়েও সিলেক্ট হতাম না। দ্বিতীয় পার্ট, তারপর যখন ব্লগিং শুরু করলাম তখন বিভিন্ন মানুষকে লিঙ্কডইন নিয়ে কথা বলতে দেখলাম। আবার নতুন করে লিঙ্কডইন ব্যবহার করা শুরু করলাম এবং দেখতে থাকলাম বাকিরা লিঙ্কডইনে কী করছে, কেন করছে, কিভাবে করছে ইত্যাদি। অন্যদের লিঙ্কডইনে লেখা পোস্ট পড়তে বেশ ভালোই লাগতো এবং তাই দেখে নিজেও পোস্ট লেখা শুরু করলাম। আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমি জানতামও না বাকিরা কেন লিঙ্কডইনে নিয়মিত লেখে। আমি দেখতাম বাকিরা নিজের কাজের কথা, সফলতা বা ব্যর্থতার কথা ইত্যাদি নিয়ে লিখছে। লেখার ফলে লাইক মাইন্ডেড লোকদের থেকে লাইক কমেন্ট পাচ্ছে, এঙ্গেজমেন্ট বাড়াচ্ছে এবং এ কারণেই আমিও লেখা শুরু করলাম। শুধু একটাই উদ্দেশ্য ছিল, বেশি বেশি লাইক কমেন্ট পাওয়া এবং মানুষ আমাকে যেন জিজ্ঞেস করুক আমি কিভাবে ব্লগিং করি, কিভাবে শুরু করেছিলাম ইত্যাদি। আমার বলতে খুব ইচ্ছে হতো। 2020, 2021, 2022 বেশ কিছু পোস্ট আমার ভাইরাল যেতে শুরু করলো, অনেক ফলোয়ার বাড়তে থাকলো। সেই সময় আমি বুঝে গেছিলাম লিঙ্কডইন কিছু মানুষ ব্যবহার করে নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে, কেউ আবার ব্যবহার করে ফ্রিল্যান্স ক্লায়েন্ট পেতে, আবার কেউ ব্যবহার করে নিজের বিজনেস বা এজেন্সিকে এগিয়ে নিয়ে যেতে। আমি লিঙ্কডইন করতাম, কিন্তু যেহেতু আমার ব্লগিং করে অনেকটাই ভালো রোজগার হচ্ছিল, ফলে আমি আর ফ্রিল্যান্সিংয়ের দিকে মন দিই নাই। আমার পোস্ট দেখে অনেকেই আমাকে মেসেজ করতো, আমি খালি তাদের সাহায্য করে দিতাম, নিজে থেকে কাউকে মেল বা মেসেজ করিনি ফ্রিল্যান্স কাজের জন্য। এই অবধি ছিল দ্বিতীয় পার্ট। এরপর আসি আজকের ভিডিওর তৃতীয় পার্টে বা আজকের ভিডিওর মূল বক্তব্যে। আপনারা অনেকেই জানেন এআইয়ের বাড়বাড়ন্তের ফলে ব্লগিংয়ে অনেক সমস্যা দেখা শুরু হতে থাকে। মানুষ এখন গুগলে কিছু সার্চ করার পরিবর্তে চ্যাটজিপিটি বা এরকম এআই টুলে সার্চ করে সঠিক উত্তরের সন্ধান করে থাকে। তাই আগে যেখানে শুধুমাত্র গুগল এবং এসইও ছিল আমার ওয়েবসাইটে ট্রাফিক আনার একমাত্র উৎস, সেটাই এখন সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং লিঙ্কডইন থেকে আনার চেষ্টা। শুধু এই নয়, নিজের একটা সাইড বিজনেস তৈরির জন্য আমি লিঙ্কডইনে আবার নিয়মিত পোস্ট লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে একটা বলার বিষয় আছে, আমার আগের লিঙ্কডইন পোস্ট এবং এখনকার লিঙ্কডইন পোস্টের মধ্যে কিছু তফাৎ আছে যা আমি লক্ষ্য করেছি। প্রথমত, আমি বিশ্বাস করি আমার আগের লিঙ্কডইন পোস্ট অনেক ভালো হতো। স্টোরি টেলিং থেকে শুরু করে ইনফরমেশন সবটাই অনেক গুছিয়ে লেখা থাকতো। এখনকারগুলো যে একদমই পাতে দেবার যোগ্য নয় তা নয়, তবে আমার আগের পোস্টগুলো যে মানুষের বেশি পছন্দ হতো তা সেই পোস্টগুলোর লাইক কমেন্ট দেখলেই বোঝা যায়। যদিও এখানে বলার বিষয় একটাই, আমি আগের পোস্টগুলো থেকে ক্লায়েন্ট বা নতুন কাজের সুযোগ পেতাম না, এখনকারগুলো থেকেই পাই। এর কারণ আগের পোস্টগুলো আর এখনকার পোস্টগুলো অনেকটাই একই, আমার সফলতা, ব্যর্থতা, জীবনের গল্প, লিঙ্কডইন টিপস কিংবা ব্লগিং নিয়ে কথা। কিন্তু আগের পোস্টগুলোর ক্ষেত্রে কল টু অ্যাকশন দেওয়া থাকতো, আমার ব্যাপারে আরও জানতে আমাকে ফলো করুন। মানুষ আমাকে মেসেজ করতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ব্লগিং নিয়ে তাদের জিজ্ঞাসার জন্য। অন্যদিকে এখনকার পোস্টগুলোর ক্ষেত্রে কল টু অ্যাকশন দেওয়া থাকে, আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং গ্রো করতে চাইলে কিংবা নিজের ব্লগ শুরু করতে চাইলে আমাকে ডিএম করুন। এখানেই তফাৎ। এছাড়াও আমি এখন লিঙ্কডইনকে অনেকটাই সিরিয়াসলি নিচ্ছি, কারণ আমি জানি এই একটা প্ল্যাটফর্ম যেখানে টেক্সট কন্টেন্ট বানিয়ে আমি নিজের একটা বিজনেস তৈরি করতে পারবো। এতক্ষণ অবধি এই 2 মাসে আমি একটা কপি রাইটিং, 2টো স্টোরি টেলিং, একটা ভিডিও এডিটিং এবং একটা ব্লগ ওয়েবসাইট তৈরির কাজ পেয়েছি। কোন কাজগুলো আমি করব, কোনগুলো করব না সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি কাজ পেয়েছি লিঙ্কডইনে পোস্ট লেখার মাধ্যমে। আপনি চাইলে আপনিও পাবেন, তেমন বিশেষ জটিল ব্যাপার নয়। এই লিঙ্কডইন নিয়ে আরও ভিডিও এই চ্যানেলে আসবে এবং তারই সাথে ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, বাংলা পডকাস্ট ও মাঝে মধ্যে ব্লগ ভিডিও আসতে থাকবে। আজকের ভিডিও এই অবধি রাখলাম, কথা হবে অন্য একদিন অন্য এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। জয় মা দুর্গা।